এইসব লোকজনের জন্য রাস্তাঘাটে চলাফেরা যায় না। আর আমার মাঝপথে কি অবস্থা হলো সবই তোমাদের বলবো এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা আগে একেবারে প্রথম থেকে শুরু করি। এর মুখ দেখেই মনে হচ্ছে আজকে আমাকে ভালো লাগছে না, কিন্তু যে কয়বারই জিজ্ঞাসা করেছি সেই কয়বারই বলেছে ভালো লাগছে। কিন্তু আমি জানি আজকে আমার ভালো লাগছে না, কারণ আমি সেরকম একটা টাইট টপ পরি না। কিন্তু আজকে কি মনে হচ্ছে তাও আমি পরে এসেছি। এমনিতে আমি রোগা, তার উপরে এই টাইট টপটা পরে এসে আমাকে আরো রোগা লাগছে, সেইটা আমি খুব ভালো করেই জানি। সে যাই হোক, এইবার আমরা প্রথমেই চলে যাব গাইঘাটার দিকে। আমরা আছি হচ্ছে গাইঘাটার রাস্তায়। দেখতেই পাচ্ছ রাস্তাটা হচ্ছে বিশাল প্রচন্ড রাস্তা। আমাদের কথাবার্তা শুনে তোমাদের মনেই হতে পারে যে এরা পাগল ছাগল, কিন্তু আমাদের কারোরই কোনো কিছু যায় আসে না। এই যে তোমরা উল্টোপাল্টা কমেন্টগুলো করছো, বিশেষ করে এই ইনস্টাতে, তোমাদের যদি সামনে পেতাম বিশেষ করে সরাই দাঁত ফেলাই দিতাম। খেয়ে দিয়ে কাজ পাও না, একটু দানা মানুষ, তার উপরে আবার উল্টোপাল্টা কমেন্ট করতে আসো। কিন্তু মাত্র লজ্জা নেই, নিজের প্রোফাইলে অন্যের ভিডিও ছাড়ে, তারপর আবার বলতে আসে তোমরা কপি করো সবকিছু। সেটা তাও ঠিক আছে, কিন্তু এই যে অশ্লীল ভাষাগুলো তোমরা দিচ্ছ, তোমরা কি শিক্ষিত মানুষ? ও ভুলেই গেছিলাম, তোমরা তো আবার অশিক্ষিত। যাই হোক, বাকিটা পরে বলছি। তার আগে তোমাদের আরেকটা কথা বলি। গাইঘাটার এই ফাঁকা রাস্তাটা আমাদের একটু ভালো লেগেছিল, তাই আমরা গেছিলাম। এখানে দাঁড়িয়ে বেশ কিছু কটা ফটোও তুলেছি, সেইগুলো আবার এখানের কয়েকজন পাবলিকের পছন্দ হয়নি। সে কি তাকানোর স্টাইল, মানে প্রত্যেকজন তাকিয়েছিল, দেখে মনেই হচ্ছে তাদের বয়সী লোকজন, কিন্তু এনাদের তাতে কি, হাঁটুর বয়সী মেয়েদের উপর এনাদের তাকানো স্বভাব হয়ে গেছে। সে যাই হোক, আমরা প্রথমেই সেটাকে ইগনোর করে সবার প্রথমে চলে গেছিলাম পেট্রোল পাম্পে। তেল না বললে তো আর উড়ে উড়ে যেতে পারবো না। তারপরে চলে গেছিলাম আমাদের জামদানির রাস্তায়। এখানে এসে আমরা দুটো নিরীহ প্রাণীদের দেখতে পাই। একজন হাই করলে ও পিছনের জন লুকাচ্ছে, নতুন বিয়ে করে এসছে তো ওর জন্য মুখ দেখাতে একটু প্রবলেম হচ্ছে। তারপর আমরা সামনের ক্যাফেটা একটু গিয়ে বসি। এই ক্যাফেটায় আমরা যখনই আসি না কেন তখনই এই ক্যাফেটায় কিছু না কিছু হবেই। একবার পড়ে হাত পা ভাঙি, একবার এর সাথে ঝামেলা হয়, একবার ওর সাথে ঝামেলা হয়। আর এখানে বসার পর যে আমরা কয়বার সিট পাল্টেছি, মানে আমাদের ঠিক মতো জুতি আসছিল না। ক্যাফেতে যাই আর যেখানেই যাই, কি খাবো আমরা সেটা নিজেরাই বুঝেই পাই না। আমি এবার চাটা খাওয়া ছেড়ে দিয়েছি। আগে যেই পরিমাণে চা খেতাম এখন তার শিখিও খাই না। আর আমার শরীরে তো সমস্যার পর সমস্যা হতেই থাকে, তাই আমি খাওয়াটা ছেড়ে দিয়েছি। কিন্তু তবুও আজকে একটু অর্ডার করলাম। এরা নিয়েছে দুধ চা আর আমি নিয়েছি লিকার চা। লিকারটা মোটামুটি তাও ঠিক আছে, দুধ চা খেলে যে আমার কি অবস্থা হয় তা তোমাদের বলবো কি করে। যাই হোক, তারপর আমরা অনেকক্ষণ গল্প করে অনেকটা সময় কাটিয়ে এইবার যাবো আমরা আরেকটা ক্যাফেতে। এই ক্যাফেটায় ঢোকার আগে আমরা 10 বার চিন্তা করি, অত লোকের মধ্যে কিভাবে ঢুকবো সেই কথাই মাথার মধ্যে চলতে থাকে। ওর জন্য বেশিরভাগ দিন সামনে দিয়ে শুধু ঘুরেই চলে আসি। এইবার আমরা বসে পড়ছি এইখানটায়। এইখানে গিয়েও আমরা 2 বার জায়গা চেঞ্জ করেছি, মানে আমাদের ঠিক না পোষালে সেই জায়গায় আর বসতে ইচ্ছা করে না। দেখো লাইট কিন্তু বন্ধ, কিন্তু অত লোকের মধ্যে ফিলাশন করে আমি ভিডিও করছি, বুঝো তাহলে। এরই মধ্যে আমি এমন চা খেয়েছি যে সেই চা খাওয়ার ঠেলায় আমার পেয়ে গেছে। পাশেই আমার দিদির বাড়ি ছিল, এর বাড়ি কিন্তু আমি মূর্তিও যাই না, মানে খুব কম যাওয়া আসা আর কি। কিন্তু এত ঠেলা যে আমার যেতেই হলো। ওদের বাড়ি ঢোকার সাথে সাথেই আমারে বলে তোরে ঢুকতেও দেবো না,